যেই ৫টি কারণে আপনার Facebook পেজ অথবা প্রোফাইলের ভিডিওগুলি জিন্দিগিতেও ভাইরাল হবে না। তো আপনি যদি এখন থেকে এই কারণ ৫ টা না জানেন, তাহলে Facebook এ কাজ করা আপনার জন্য কিন্তু বৃথা হয়ে যাবে। আপনার কাজ করে কোন রকম লাভই কিন্তু হবে না। তো ৫ টি কারণ জানার জন্য আপনি কি করবেন? ১ম এ চলে আসবেন, আপনার Facebook থাকবে এইখানে। যদি আপনি প্রোফাইল নিয়ে কাজ করেন, প্রোফাইলটা এখানে আপনি লগইন করে নিবেন। আর পেজ নিয়ে কাজ করলে এখানে পেজটা আপনি সুইচ করে নিবেন। তারপর আপনি কি করবেন? এখান থেকে দেখবেন আপনার এই যে প্রোফাইল থাকবে, এই জায়গায় আপনি এই প্রোফাইলে একটা ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন, এখান থেকে দেখবেন ড্যাশবোর্ড নামে একটা অপশন থাকবে। আপনি এইখানে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করলে এখান থেকে দেখবেন আপনার প্রোফাইল অথবা পেজ এরকম নাম কিন্তু এখানে শো করবে। আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন পেজ রেকমেন্ডেশন অথবা প্রোফাইল রেকমেন্ডেশন এরকম থাকবে। আপনি এই জায়গায় ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এখান থেকে দেখবেন যদি আপনার এখান থেকে এই যে আপনার পিওর রেকমেন্ডেশন আর সাসপেন্ড মানে এরকম দেখায় আপনার পেজ অথবা প্রোফাইল, তাহলে বুঝে নেবেন জীবনেও আপনার এই প্রোফাইলের ভিডিওগুলি বা পেজের ভিডিওগুলি কখনোই ভাইরাল হবে না, এবং কি ভিউজ, রিচ, এঙ্গেজমেন্ট এগুলো জিন্দেগিতেও কিন্তু আসবে না। তার কারণ ফেসবুক কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে যে আপনি নিচের এই যে নিম্ন কিছু ভুল যদি আপনি করেন, তাহলে আপনার এই যে রেকমেন্ডেশন রয়েছে এইটা কিন্তু সাসপেন্ড করে দেওয়া হবে ফেসবুক থেকে। তো যদি আপনি এখান থেকে এই ৫ টা ভুল করেন, তাহলে কিন্তু আপনার এই রেকমেন্ডেশনটা কিন্তু চলে যাবে এবং আপনার ভিডিওগুলি কখনোই ভাইরাল হবে না, এমনকি ভিউসও কিন্তু আসবে না। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন একটা কারণ এখানে উল্লেখ করেছে যে অ্যাডমিন উইথ হিস্টোরি ভায়োলেশন। যেই ফেসবুক আইডির আন্ডারে আপনি পেজ খুলেছেন, ওই আইডিতে যদি আপনার কোনো রকম ভায়োলেশন আসে বা কোনো রকম সমস্যা হয়, তাহলে কিন্তু এই কারণে আপনার পেজের রেকমেন্ডেশন কিন্তু এখানে থাকবে না। এটা কিন্তু এখানে উল্লেখ করেছে। তো আপনি অবশ্যই যে আইডি দিয়ে পেজ খুলবেন, ওই আইডিটা কিন্তু আপনি সিকিউর রাখার চেষ্টা করবেন। কোনো উল্টাপাল্টা কোনো কিছু করবেন না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ২ নম্বরে যে একটা বিষয় উল্লেখ করেছে, এইখানে বলা হয়েছে যে আপনার যে ভিডিওগুলো আপনি তৈরি করছেন, এখানে আপনার সেনসিটিভ কোনো কিছু আছে কিনা। হতে পারে খারাপ কিছু, হতে পারে আপনার মানে অ্যাক্সিডেন্টাল ভিডিও বা বিভিন্ন প্রকার আপনার ইল্লিগাল কোনো বিষয় এখানে রয়েছে। ইল্লিগাল কোনো বিষয় এখানে রয়েছে কিনা যেগুলো ফেসবুকের নিয়ম ভঙ্গ করে। এইরকম কোনো ভিডিও আপনার দেওয়া চলবে না আপনার পেজ অথবা প্রোফাইলে। যদি দিয়ে থাকেন তাহলে আপনার রেকমেন্ডেশন কিন্তু চলে যাবে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে আরেকটি বিষয় উল্লেখ করেছে ৩ নাম্বার, সেটা হলো আপনার পেজেরই ভায়োলেশন। প্রোফাইল ভায়োলেশন অথবা পেজ ভায়োলেশন। কোনো কারণে আপনার পেজ অথবা প্রোফাইলে ভায়োলেশন চলে আসছে। কোনো রকম হতে পারে আনঅরিজিনাল কনটেন্ট, হতে পারে কোনো মনিটাইজ পলিসি মানে ইত্যাদি কোনো রকম ভায়োলেশন চলে আসছে। এইটার কারণে কিন্তু আপনার রেকমেন্ডেশন কিন্তু চলে যাবে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এখানে ৪ নাম্বারে একটু কথা উল্লেখ করেছে, সেটা হলো কনটেন্ট ইজ ক্লিকবেট। মানে এখানে বলেছে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন আপনার পেজ অথবা প্রোফাইলে, এইখানে আপনি ক্লিকবেট করে ফেলেছেন। মানে আপনি ভিডিওতে বলেছেন একটা, থাম্বনেইলে দিয়েছেন একটা, টাইটেলে লিখেছেন আরেকটা, হ্যাশট্যাগ দিয়েছেন আপনি আরেকটা। মানে এই যে ভিডিওটা দিয়েছেন, এই ভিডিওর সাথে আপনার থাম্বনেইল মিল নেই, টাইটেল মিল নেই, হ্যাশট্যাগ মিল নেই, কোনো কিছু মিল নেই। আপনি যা মন চায় আপনি তাই এখানে বলেছেন এবং কি দিয়ে দিয়েছেন। এরকম ক্লিকবেট করলে কিন্তু আপনার এখান থেকে রেকমেন্ডেশন কিন্তু চলে যাবে। আমার কথা আপনি অবশ্যই বুঝতে পেরেছেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ৫ নম্বরে একটি বিষয় উল্লেখ করেছে অ্যাডভার্টিসিং পলিসি ভায়োলেশন। মানে এখানে বলা হয়েছে যদি আপনি কোনো কিছু বুস্টিং করেন, তাহলে ওইটা আপনার লিগ্যাল কিনা বা ইল্লিগ্যাল কোনো কিছু আপনি বুস্টিং করেছেন কিনা। এখানে আপনি যে অ্যাড রান করাবেন, এর পলিসি আপনি না মেনে যদি কোনো কিছু বুস্ট আপনি করান, এই কারণেও কিন্তু আপনার এখান থেকে রেকমেন্ডেশনে কিন্তু চলে যেতে পারে যেকোনো সময়। তো এই যে ৫ টি ভুল যদি আপনি করেন এবং এই ৫ টি ভুল করার কারণে আপনার এখান থেকে এই পেজ অথবা প্রোফাইলের রেকমেন্ডেশন কিন্তু বন্ধ হয়ে যাবে, এবং এইটা বন্ধ হয়ে গেলে আপনার এই পেজে কাজ করা কখনো কিন্তু বা এই প্রোফাইলে কাজ করা কিন্তু সম্ভব কিন্তু হবে না। আপনি নতুন আরো একটা নিয়ে কাজ করবেন। এই সমস্যা কিন্তু আপনার কখনোই কিন্তু সারে না, সারানো একেবারে অসম্ভব। আপনি অবশ্যই খেয়াল রাখবেন এই ভুলগুলো যেন আপনার কখনোই না হয়।